গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে সকল অনেক রকমের শাকসবজি নিয়ে চলে এসেছি। তো এখন বাজার করে নিয়ে আসা হলো, আমাদের সাপ্তাহিক বাজার। তো এখানে প্রচুর বাজার করা হয়েছে, অনেকগুলি শাকসবজি, দেখতেই ভালো লাগছে। তোমরা এর আগের ভিডিও তো দেখেছো। তো এখানে অনেক ধরনের সবজি আছে, কলা আছে, তারপরে সিম, মিষ্টি আলু, শাক সবজি অনেক বিভিন্ন ধরনের। তো সেগুলি আমি অনেকগুলি এরকম কন্টেনারের মধ্যে রাখবো, তাহলে অনেকটা সুবিধা হয় আর কি। প্রত্যেকটা বক্সের মধ্যে এগুলি রাখবো। তো রান্নার সময় খুবই তাড়াতাড়ি হয়, খুঁজতে হয় না আর কি। সেগুলি ট্রান্সপারেন্ট দেখা যায়, তো সহজে সেগুলিকে বের করে রান্নার কাজে ব্যবহার করা যায় আর কি। তো এই কন্টেনারগুলি আমাদের বেকারি যে বিস্কুটগুলি হয়, বিভিন্ন ধরনের বিস্কিট জাতীয়, সেগুলি এর মধ্যে থাকে আর কি। তো সেগুলি জমিয়ে অনেকগুলি হয়েছে সেই কন্টেনারগুলি। তো সেগুলির মধ্যে অর্গানাইজ করি আর কি। ভীষণ ভালো হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। তো এখানে আমি টমেটোগুলি রাখছি। আর এত সবজি না একটার মধ্যে হয় না, 2টা করে রাখতে হয়। তো এর দিকে দাদাও ঘুমাচ্ছে। আর সবসময় এরকম বাজার করে আসলে অনেকক্ষণ লেগে যায় সেগুলিকে থামিয়ে গুছিয়ে রাখতে আর কি। তো ওইদিকে দাদাই ঘুমাচ্ছে, তারপর আমি আস্তে আস্তে সেগুলিকে করছি। আর উঠে গেলে তো কিছুই করা যাবে না। তো তোমরা কে এরকমভাবে ফ্রিজটা অর্গানাইজ করে অবশ্যই জানাবে। আমি তো এরকমভাবে করি। মাছ, এখানে আছে মাংস, এটা হচ্ছে মাছ। তো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আছে সব স্টোর অর্গানাইজেশন করে রেখেছি। এখানে আছে, এটার মধ্যে আছে তোমার সিম, তারপরে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে টমেটো, তারপরে এখানে দেখো এখানে আছে তোমার গাজর, এখানেও আছে টমেটো, এটা হচ্ছে সিমের বিচি, আর এখানে তোমার আছে আদা রসুন পেস্ট করে রেখেছি। আর এটা হচ্ছে টমেটো। আর এখানে আছে তোমার এটা হচ্ছে মটরশুঁটি। আর এখানেও আছে সিম, 2টা কন্টেনারে রেখেছি, একটার মধ্যে তো হয়নি তার জন্য। তো আর এদিকেও সিমের বিচি আছে, সেটি কালকে দিদি আসলে দিদিকে বলবো ছুলে দিতে আর কি। আর এখানে আছে কাঁচা লঙ্কা, এটা এখানে একটা আছে, এটা শেষ হলে তারপরে আবার এটার মধ্যে রাখবো আর কি। আর এখানে আছে লেবু,
শসা, আর এখানেও আছে গাজর, টমেটো, যেগুলি মানে কালকে তার লেগে যাবে আর কি। আর এগুলি সব স্টোরেজ করে রেখেছি, এগুলি শেষ হলে তারপর ওপরটিগুলি করবো আর কি। আর এখানে আছে লেবু, অনেকগুলি তো তার জন্য একটার মধ্যে হয়নি, দুইটার মধ্যে করে রাখতে হয়েছে আর কি। তো আর এদিকে আছে লাউ, এখানে আছে তোমার লাল শাক, আর এখানে প্যাকেটগুলির মধ্যে কতগুলি রেখেছি, এগুলি বক্সে হয়নি। আর এখানেও দেখতে পাচ্ছ, এখানে সব ফুলকপি, বাঁধাকপি, তারপরে বেগুন, ধনেপাতা সবগুলি এটার মধ্যে রেখেছি। এই যে দেখো, কমপ্লিট। এদিকে হচ্ছে মিষ্টি আলু, এগুলিকে এটার মধ্যে রাখবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর এখানে আছে তোমার শুটকি, আছে এটার মধ্যে আছে তো এদিকে মাছ ভাজা করেছি। তো এইদিকে আমার সব কিছু থামিয়ে গুছিয়ে আসলাম। অনেকটা সময় লেগে যায়, এতগুলি বাজার মানে সব কিছু আবার বক্সের মধ্যে রাখতে অনেকটা সময় লেগে যায়। আর তাড়াতাড়ি এখন ভীষণ দুষ্টুমি করে, একদম কোনো করে না। তো এদিকে তাড়াতাড়ি উঠে গেছে। তো এদিকে আমি সব কিছু রান্নাও আজকে সেরকমভাবে কিছু হয়নি, ডাল করেছি, মাছ ভাজা আর একটা সবজি করেছি। আর যেদিন বাজার করা হয় ওই দিন মানে বাজার থেকে আসলে মানে সিম্পল কিছু একটা করা হয় আর কি। তো এদিকে দেখলে আমাদের শুটকিও আনা হয়, কারণ শুটকিটা ঘরের মধ্যে স্টোর করে রাখলে অনেকটা মানে টেনশন ফ্রি থাকা যায় আর কি। যেদিন মাছ মাংস থাকে না, সব দিন তো আর মাছ মাংস খেতেও ভালো লাগে না। মাছ মাংস যেদিন থাকে না আমাদের সাপ্তাহিক বাজারে, মাছ মাংস যেদিন শেষ হয়ে যায় তো ওই দিন আমরা শুটকি দিয়ে দিনটা মানে চালিয়ে নিই আর কি। ভালো লাগে, মাছ মাংস তো রোজ দিন ভালো লাগে না খেতে, একটু পাল্টে খেতে ভালো লাগে। তো আমাদের মাছ মাংসটাই বেশি খাওয়া হয়, তারপরে এখন একটু শুটকিটা খাওয়ার চেষ্টা করছি। ভালো লাগে, আমার তো ভালো লাগে শুটকি, মানে ওর ভালো লাগে না আর কি, তো তারপরও খাওয়াই আর কি। এখন ভালো লাগে, একটু পাল্টে রান্না করি, ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি কতগুলো ডিম ছিল, হাঁসের ডিম, সেগুলোকেও রাখছি। আর শীতের সিজনে তো হাঁসের ডিম খেতে ভীষণ ভালোই লাগে। আমার প্রেগনেন্সির সময় তো আমি অনেকগুলি মানে রোজ দিন 2টা করে হাঁসের ডিম খেতাম, ভালোই লাগে হাঁসের ডিম খেতে, বয়েল খেতে। তো এখন আমি এই তো জায়গাগুলিকে মুছে নেব, মাছ মাংস রেখেছিলাম যে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। যারা আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকো, টাটা।